বন্ধুরা আজকে মেয়েদের নিয়ে আইছি শাক তুলতে। মেয়ে ছোটোটা ঘুরবে, বড়টাও দেখে না খেত। অনেকদিন শাক লাগাইছি, তো এই ডাটা শাকগুলো কালকে বিক্রি করে দিব। তো তো আজকে খাওয়ার জন্য আমি কিছু তুলবো, তাই আসছি তোলার জন্য। আমার কাছে অনেক ভালো লাগে কুচি কুচি ডাটা শাক। দেখেন অনেক প্রায় ভুট্টা গাছের থেকে বড় হয়ে যাইতেছে। কত নকনকা, কত সুন্দর ডাটা, কিন্তু রাখা যাবে না আসলে, ভুট্টা গাছের থেকে বড় হয়ে যাইতেছে। তো এরপরে ডাটার নিচে পড়ে যাবে ভুট্টাগুলা, ভুট্টা গাছের ক্ষতি হবে। যার কারণে আমরা কালকে এগুলা বিক্রি করে দেব। তো সাথে থাকুন, আমি শাক তুলি, দেখতে থাকুন। বন্ধুরা দেখেন অলরেডি আমাদের এই ডাটা কত বড় হয়ে গেছে, দেখছেন? এখন আর কয়দিনে 5-6 দিন রাখলে আরো বড় হয়ে যেত, বাট আর বেশি বড় করা যাবে না। এত বড় হওয়ার কারণে আমার ভুট্টা গাছ মানে ঢাইকে যাইতেছে। তো ভুট্টা গাছের ক্ষতি হবে, যার কারণে উঠে এগুলো কালকে বিক্রি করে দেবো। আর আমি এগুলো নিতেছি খাওয়ার জন্য। অনেক বড় হয়ে গেছে, মোটাও হয়ে গেছে। এগুলো মোটাগুলো লাগাইছিলাম, বিপদের ডাটা, একটা একটু মোটা, একটা একটু চিকন। শাকও খাওয়া যাবে আর এই ডাটা চচ্চড়ি করা যাবে, ঝোলও করা যাবে। দেখুন এই যে বন্ধুরা, নকনকা ডাটা, একদম ফ্রেশ ফ্রেশ, কত বড় আর মোটা। ওই যে ওরা এখানে দাঁড়ায় রইছে, আর আমি এখানে ডাটা উঠাইতেছি। আর কিছুদিন থাকলে ভালোই মোটা হইতো। তারপরে এখন একটা ঝোল খাওয়া যাবে, ঝোল খাওয়ার জন্য পারফেক্ট চচ্চড়ি ঝোল। আবার এই পাতাগুলোও খাওয়া যাবে, মানে 3 পদের তরকারি হবে এক ডাটা থেকে। এই দেখেন সামনে কত, এগুলাও তুলবো, একটু চিকন চিকন গুলাও তুলবো। দেখুন তুলতে কিন্তু ভালোই লাগতেছে। আমি চাইছিলাম আজকে উঠাই রাখতে, কিন্তু যারা কালকে বিক্রি করবে সে বললো যে কালকে নগদ নগদ উঠাই নিব। তার কারণে আমি খালি শুধু খাওয়ার জন্য কিছু নেব। মনে হয় হয়ে যাবে, এই একাটি হয়েছে, আর একাটি ওইখানে রাখা আছে। দেখি এখানে একটা ভাঙে গেছে। অনেকগুলাই হয়েছে, এতগুলা তো লাগবে না। এই দেখুন, দেখেন এগুলা তুলছি, এখন এক কাছার করে নিই। যাস না, আগে দাঁড়া, ওরা আমি নিবার নি, তুই ডাটা নিসে নি। ওই শাকগুলা উঠা, হাতে নে, সুন্দর করে ধর। আর পুঁই শাক খেত দিয়ে আসি, পুঁই শাক বাগান দিয়ে আসি। বন্ধুরা আমার পুঁই শাকের ক্ষেত, কালকে যে উঠায় উঠায় যে চারাগুলো লাগাই দিছিলাম বৃষ্টি পাইয়া, সেগুলো তাজা হয়ে গেছে। আবার লাল শাক, ডাটা শাক বুনছি, সেগুলো আবার জ্বালাই গেছে। লাল শাক অলরেডি হয়ে গেছে। এর ভিতরে অনেক কিছু আছে, লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, বরবটির চারা আছে, তারপর মটর কুলোই চারা আছে। এই যে মটর কুলোই, এই দেখেন লাল শাক জ্বালাই গেছে, ডাটা জ্বালাই নাই, পালং শাক আছে। মানে এতটুকু জমির ভিতরে সব পদের শাক দিয়ে দিচ্ছি। যেটা আগে বড় হবে সেটা খাবো, বিক্রি করে দেবো, পরবর্তীতে আবার আরেকটা বড় হয়ে উঠবে। দেখেন না ডাটার ফলনও মাশাল্লাহ। এই দেখেন এখনই ডাটা হয়ে গেছে, তরকারি রান্নাও যাবে, শাকও রান্না যাবে। আর 5-6 দিন থাকলে আর একটু বড় হয়ে যাবে। তা ভাবতেছি যে কালকে বিক্রি করব না আর 5-6 দিন রাখবো। বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না, আজকে আপনার ভাই বাড়ি নাই। আপনার ভাই যশোর মিটিংয়ে গেছে। মেয়ে নিয়ে আসছি তো, ছোটো মেয়েকে কোলে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়। আবার বড়টা ওই যে দূরসই করা ধরে অস্থির হয়ে গেছে। তো রোদ এখনও, দেখেন আমাদের গাছ, মানে আমাদের ক্ষেতটা অনেক সবুজ হয়ে গেছে। ডাটাগুলো উঠানোর পরই ঘাস মারা ওষুধ দিয়ে দিলে আরও তরতাজা হবে। চলো এখন বাড়ির দিক যাই। মেয়ে ছোট্টা বাড়ি জ্বালাইতেছে, ঘুরবে রস পেরছায়, কিন্তু তার একলা একলা বুঝতে পারে না, কোলেই থাকতে হয়। ওর কোলে নিয়ে তার কাজ করা যায় না। না হলে ওই অল্প একটু ঘাস রেখে গেছিল, আপনার ভাই কয়টা উঠাই দিতাম। আস্তে আস্তে আট একবার দাঁতায় যাইতেছে। বড় ডাস পেরি চাই না, আজকে জোর করে নিয়ে এসেছি যে বোনটা একটু না ধরলে পারে আমি উঠাবো কেমায়। আর থুই আসতে পারতাম দুইটারেই, কিন্তু কাঁদতেছে ছোটোটা, যার কারণে আজকে নিয়ে আইসি। তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।
আর সব সময় দেখতে থাকবেন আমাদের ভিডিও। প্রকৃতির জিনিসই দেখানোর চেষ্টা করি, প্রকৃতির মাঝে আমরা থাকি। দেখেন এই পাশে বড় ভুট্টা ক্ষেত আর এই পাশে আমাদের ছোট ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে আমরা হাইটে যাইতেছি। কত সুন্দর পরিবেশ দেখছেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকেন। বন্ধুরা এই যে বাড়ি চলে আসছি, ওই শাকগুলো সিঁড়ি পার নামায় তালা খোলা। আগে নামাস না, একটু দাঁড়াতি।